কাজ করি তাদের জন্য এখানকার শিক্ষা হলো যে আমরা শ্রম দিতে গিয়ে আমাদের কাজ সম্পাদন করতে গিয়ে আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গড় নির্মাণের এই কঠিন কাজ করতে গিয়ে আল্লাহকে ভুলে যান নাই, তিনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করেছেন। কিন্তু আমাদের দেশে শ্রমিকেরা বিপরীত, শ্রমিকেরা মসজিদ বানায় কিন্তু নামাজ পড়ে না, আজান দিলে দোকানে চলে যায়। অথচ মসজিদ করতেছে নামাজের জন্য, ওই শ্রমিক আজান দেওয়ার সাথে সাথে যদি নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে সবার আগে সে জান্নাতে চলে যেত, কারণ সে একই সাথে মসজিদ বানাচ্ছে আবার আল্লাহর কাছে হাজিরা দিয়েছে। তাইলে আমরা কি চালাক নাকি বেকুব? আমি তো এটা চরম বেকুবই মনে করি যে আমাদের শ্রমিকেরা বেঁচে থাকার জন্য কত কষ্ট করতেছে, ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, স্ত্রীকে লালন পালনের জন্য, একটা ঘর বাঁধার জন্য, দুনিয়াবি জিন্দেগির জন্য সারাদিন কত পরিশ্রম করতেছে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে পারছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? আর কোনো মালিক কি এটা বলবে যে তুমি নামাজ পড়লে হবে না, আমার কাজ করতে হবে, এরকম কি কেউ বলে? কিন্তু আমাদের শ্রমিকগুলো এটা খেয়াল করে। এই জন্য ওনাদেরকে আসলে সচেতন করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম একজন শ্রমিক ছিলেন, তিনি রাজমিস্ত্রি ছিলেন, আর ছেলে ছিলেন যুগালি, অথচ তারা আল্লাহকে ভুলে যান নাই। সেই কঠিন পরিশ্রমের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য আমরা যত ব্যস্তই থাকি না কেন, যত কঠিন কাজের মধ্যেই আমরা থাকি না কেন, আমরা যাতে আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল না হই। আমি যেই পরিশ্রমটা দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, এটা তো আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান। আল্লাহ যদি আমার শক্তিগুলো কেড়ে নেন, আমি কি কাজ করতে পারবো? তাইলে আমি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? এই জন্য আল্লাহর হুকুম সবার আগে। আল্লাহু আকবরের ডাক যখন আসবে তখন দুনিয়ার সকল কাজের স্টপ। আমার ব্যবসা, আমার লেনদেন, আমার কাজ, আমার বিশ্রাম, আমার ঘুম সব কিছু হারাম হয়ে যায় যখন মসজিদে আজান হয়। জুমার